খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24/7 আপনাদের স্বাগত। বন্দি অবস্থায় মুক্তারের মৃত্যু নিয়ে শোরগোল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ থেকে সবাই, এবং মুখ্যমন্ত্রী রাতেই জরুরি বৈঠক ডাকেন। এদিকে গাজিয়াবাদ এবং বান্দায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাত থেকেই এলাকায় চলছে রুট মার্চ। সরকারি হাসপাতালে চিকিৎসক বলছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন গ্যাংস্টার থেকে রাজনীতিতে প্রবেশ করা মুক্তার আনসারি। তবে তার মৃত্যু নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ করেছেন তার ছোট ছেলে উসমান আনসারি। তার দাবি, মুক্তারকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে। এদিকে এই একই সুর শোনা গিয়েছে গাজিয়াবাদের সাংসদ তথা মুক্তার আনসারির ছোট ভাই আফজাল আনসারির গলায়। এর আগে গত সপ্তাহেই মুক্তার আনসারির আইনজীবী আদালতের দ্বারস্থ হয়ে অভিযোগ করেছিলেন যে তার মক্কেলকে স্লো পয়জন দেওয়া হচ্ছে জেলে, যদিও জেল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে। প্রসঙ্গত, দুদিন আগে মঙ্গলবার পেটে অসহ্য যন্ত্রণা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মুক্তার আনসারি। সেই সময় আফজাল আনসারি অভিযোগ করেছিলেন তার দাদাকে বিষ দেওয়া হচ্ছে জেলে। যদিও পরে সাময়িক সুস্থ হলে মুক্তারকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়। জেলে ফেরেন প্রাক্তন এই বিধায়ক, কিন্তু বৃহস্পতিবার ফের তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং এরপরেই উত্তরপ্রদেশের বান্দা জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় গ্যাংস্টারকে। পরে সেখানেই রাতে তার মৃত্যু হয় মুক্তার আনসারি। এদিকে মেডিকেল বুলেটিন অনুসারে আনসারিকে বৃহস্পতিবার রাত 8:25 নাগাদ বান্দার হাসপাতালে সংজ্ঞাহীন অবস্থায় নিয়ে আসা হয়। তিনি বারবার বমি করছিলেন। পরে 9 সদস্যের চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা শুরু করে, তবে হৃদরোগে মৃত্যু হয় মুক্তার আনসারি। এই আবহে বন্দি অবস্থায় মুক্তারের মৃত্যু নিয়ে শোরগোল পড়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাতেই জরুরি বৈঠক ডেকেন। এদিকে গাজিয়াবাদ এবং বান্দায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। রাত থেকেই এলাকায় রুট মার্চ শুরু করে পুলিশ। এরই মাঝে গাজীপুরে মুক্তার আনসারির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার বাড়ির বাইরে জড়ো হতে শুরু করেন তার অনুগামীরা। অপরদিকে মুক্তার আনসারির মৃত্যুর ঘটনায় উত্তরপ্রদেশের বান্দা, মৌ, গাজীপুর এবং বারাণসী জেলায় 144 ধারা জারি করেছে পুলিশ প্রশাসন। উল্লেখ্য, উত্তরপ্রদেশের রাজনীতির এক বিতর্কিত চরিত্র ছিলেন গ্যাংস্টার মুক্তার আনসারি। 2006 সালে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। তবে তার পরিবারের সদস্যরা মুক্তারের প্রভাবের জেরে আজও সাংসদ বিধায়ক পদে বহাল আছেন। আর মুক্তার নিজে উত্তরপ্রদেশের মৌ সদর বিধানসভা কেন্দ্রের 5 বারের বিধায়ক ছিলেন। 2005 সালের নভেম্বর মাসে গাজীপুরের তৎকালীন বিধায়ক কৃষ্ণচন্দ্র রায় সহ 7 জনকে খুনের অভিযোগ ওঠে মুক্তারের বিরুদ্ধে। এই কৃষ্ণচন্দ্র রায় হলেন বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় রায়ের দাদা। অজয় রায় এবার বারাণসী কেন্দ্র থেকে কংগ্রেসের টিকিটে মোদির বিরুদ্ধে লড়বেন লোকসভা ভোটে। সেই অজয়ের দাদাকে খুনের মামলায় গত বছর 10 বছরের কারাবাস হয় তার। এরপর সম্প্রতি অস্ত্রের ভুয়ো লাইসেন্স রাখার মামলায় আনসারিকে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা শুনিয়েছিল আদালত। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।